সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে কাটা মশলা দিয়ে মুরগির মাংসের খুবই মজার একটা রেসিপি। এভাবে কাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করলে বেশ মজা হয়, কিন্তু মুরগির মাংসটাও খেতে খুবই অসাধারণ হয়। আমার আরেকটি চ্যানেলে আমি কাটা মশলা দিয়ে গরুর মাংসটা রান্না করেছি, আপনারা সবাই পছন্দ করেছেন। এজন্য আমি আমার এই চ্যানেলে কাটা মশলায় মুরগির মাংসটা শেয়ার করলাম। আশা করি আমার আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা কাটা মশলায় মুরগির মাংসটা রান্না করব। কাটা মশলা দিয়ে মুরগির মাংস রান্না করার জন্য নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের পাকিস্তানি মুরগি। এরপর আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ রসুন কুচি। দিয়ে দেব 1 কাপের 4 ভাগের 1 ভাগ আদা কুচি। এরপর দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা। এরপর দিয়ে দেব 4 টেবিল স্পুন পরিমাণ পেঁয়াজ বাটা। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার। দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ টক দই। এখানে আপনারা টক দই অথবা হোয়াইট ভিনেগার দুটোর একটাও ব্যবহার করতে পারেন। আমি দুটোই দিয়েছি, কারণ টক দইটা দিলে এই কাটা মশলায় মুরগির মাংসটা একটু ক্রিমি হয় আর এর ঝোলটা ঘন হয়, খেতেও ভালো লাগে। এরপর আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি যে গোটা গরম মশলাগুলো নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি তেজপাতা, দারুচিনি, শুকনো মরিচ, কালো এলাচ, সাদা এলাচ, লবঙ্গ, জয়ত্রী, স্টার মৌরি, গোটা গোলমরিচ। এই সবগুলা মশলার পরিমাণটা আমি দেওয়ার সময় বলে দেব। এরপর আমি তেজপাতাগুলোকে প্রথমে কেটে ছোট করে দেব। এখানে আমি 4টা তেজপাতা দিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি শুকনো লাল মরিচ। এখানে আমি 10-12টার মতো শুকনো লাল মরিচ নিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেব 1 টুকরো দারুচিনি। এখানে বড় 1 টুকরো দারুচিনি দিয়েছি। দারুচিনিটাকে আমি 3 ভাগ করে দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 2টা কালো এলাচ, দিয়ে দিয়েছি 6টা ছোট এলাচ। এরপর দিয়ে দিয়েছি 8-10টার মতো লবঙ্গ, দিয়ে দিয়েছি 10-12টার মতো গোটা গোলমরিচ। এরপর দিয়ে দিয়েছি ছোট 3 টুকরো স্টার মৌরি। এরপর দিয়ে দিয়েছি ছোট কয়েক টুকরো জয়ত্রী। এরপর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। এরপর আমি সবগুলা মশলা মাংসের সাথে ভালো করে মেখে নেব। একটু সময় নিয়ে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাংসগুলাকে মশলার সাথে ভালো করে মেখে নেব। এতে করে মশলাগুলা মাংসের গায়ে ভালো করে লাগবে। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন মশলাগুলোকে আমি মাংসের সাথে ভালো করে মেখে নিয়েছি। এরপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে মশলা লেগে থাকা হাতটা ধুয়ে এখানে দিয়ে দেব। এই মাংসটা রান্না করতে আর কোনো পানি লাগবে না। টক দই আর ভিনেগার দিয়েই এই মাংসটা রান্না করে নেব। এরপর আমি পানিটা দিয়ে ভালো করে আরও একবার মিক্স করে নিয়ে ঢেকে দিয়ে চলে যাব চুলায়। চুলায় আমি পাতিলটাকে বসিয়ে দিয়ে মাংসটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সবগুলো উপকরণ ফুটে উঠেছে। এরপর আমি আলতো হাতে একবার মাংসটাকে নেড়ে ছেড়ে দেব। এরপর আমি মাংসটাকে ভালো করে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। মাংসটা ভালো করে মিক্স করা হয়ে গেলে এরপর ঢেকে দিয়ে চুলার আঁচটাকে একদম নিবু নিবু আঁচে রেখে
মাংসটাকে রান্না করে নেব। মাঝখান দিয়ে ঢাকনাটা উঠিয়ে 2-3 বার আমি নেড়ে চেড়ে দিয়েছি। এরপর ফিরে আসছি মাংসটা সেদ্ধ হওয়ার পর। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন মাংসটা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। মাংসের ঝোলটাও একদম ঘন হয়ে গিয়েছে আর মশলাটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আমি আপনাদেরকে নেড়ে ছেড়ে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন মাংসটা দেখতে কতটা কালারফুল হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। এরপর আমি মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে এভাবে কাটা মশলা দিয়ে মুরগির মাংসটা একবার হলেও রান্না করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। এই কাটা মশলা দিয়ে মুরগির মাংসটা রুটি, পরোটা, ভাত বা নান রুটির সাথে খেতে কিন্তু খুবই মজা লাগে। তো ভিউয়ার্স আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে আমার আজকের এই কাটা মশলার মাংসের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর রেসিপিটি ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।